আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো আপনাদের অনেক রিকোয়েস্টের পর আজকে আমি আবারও প্রাঙ্ক কল করতে যাচ্ছি। আর আজকে আমি প্রাঙ্ক কল করতে যাচ্ছি আমার পার্সোনাল ফেভারিট একজন ইউটিউবার এবং আপনাদেরও ফেভারিট ইউটিউবার রশিক ডিউড ইউটিউব চ্যানেলের সিইও মোহাম্মদ হৃদয় ভাই। এবং আপনাদের এটা বলে রাখি যে হৃদয় ভাই কয়েকদিন আগে সিলেট আসছিলেন এবং ওনাকে নিয়ে আমি কয়েকটা জায়গায় ঘুরছিলাম। তো ওই দিনের ঘোরাঘুরি নিয়ে কিছু একটা আমি প্ল্যান সাজাইছি যে ওই রকমভাবে ওনার সাথে প্রাঙ্ক করব। তো দেখি ওনার সাথে প্রাঙ্ক কল করা যায় কি যায় না। আর সবাই বসে বসে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। তো এখন আমরা হৃদয় ভাইকে কল দিই। সো গাইজ, আপনারা যদি বাসায় বসে লন্ডন বা লন্ডনের সুন্দর সুন্দর কিছু জায়গাগুলো যদি দেখতে চান, বিশেষ করে যারা লন্ডনের স্টুডেন্ট ভিসা নিয়ে খুবই বেশি দুশ্চিন্তায় আছেন বা স্টুডেন্ট ভিসায় কীভাবে কী করতে হয় এগুলো সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই প্রিন্স ফরিদ ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রইল। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। জনি বলছি সিলেট থেকে। ব্রো জনিস ব্লগ। হ্যাঁ ব্রো। আচ্ছা কি অবস্থা? এই তো ভাই আছি মোটামুটি। কেমন চলতেছে ভাই? হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ চলবে ভালো। তোমার কি অবস্থা? এই তো ভাই আছি মোটামুটি, আপনাদের দোয়ায় আর কি। আপনাদের ভিডিও তো সবসময় দেখি, খুব ভালো লাগে ভাই। আচ্ছা ধন্যবাদ ভাই ওই একটা বিষয় নিয়ে আসলে এত রাত্রে। হ্যাঁ ভাই, এত রাত্রে কল দিছি ভাই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। ভাই ওই দিন আপনি যে সিলেট আসছিলেন, তারপর আমরা দুজন তো একসাথে ঘুরছিলাম না কয়েকটা জায়গায়। হ্যাঁ দিকে। হ্যাঁ ওই দিকে আরো ভাই ব্রাদার্সরা তো ছিল। তো ভাই ওই জায়গায় কি হয়েছে, একটা কাহিনী হয়েছে যে আমি আসলে আপনার সাথে কেমনে শেয়ার করবো জানি না। ওই জায়গায় আসলে ভাই একটা জিনিস আর কি হারাই গেছে। ওই জায়গায় আমরা যখন খিচুড়িটা খাইতেছিলাম ওই সময় একটা ফোন আর কি, ভাই একজনের ফোন ওইটা পাইতেছে না ওই দিন থেকে। তো সবাই হ্যাঁ জিডি মেবি করা হয়েছে, আমি ওইটা পুরো শিওর না ভাই। তো উনি সবাই জিজ্ঞাসা করছিলেন, তো একে একে তো সবাই চেক করা হয়েছে। আর সব তো মনে করেন ভাই ব্রাদার্স এরকম করার কথা না। আমি ভাবছিলাম যে ওই জায়গার হয়তো বা কেউ হতে পারে, বাজারের কেউ হয়তো বা নিতেও পারে, বলা যায় না। তো তো তারপর আসলে কি ভাই এখন আমারে জিজ্ঞাসা করছে, এখন আমার কাছেও তো নাই। তারপর আমার ফোর্স করতেছে ভাই। আমি বলি ভাই আপনি আবার অন্যভাবে নেবেন না, কারণ আপনি কি বা আপনি কেমন মানুষ ওইটা তো আমরা সবাই জানি। আপনি কত সিনিয়র একজন আর্টিস্ট, তারপর আপনি আপনি একজন প্রফেশনাল লেভেলের ইউটিউবার। তো যাই হোক ভাই ভুলে আমি যা বলতে চাইছিলাম ভাই এত কিছু আমাদের বলা হচ্ছে কেন? ভাই আমি বলি ভাই ওরা বলতেছে যে আপনার হয়তো বা আপনার অজান্তে আপনার ব্যাগে ট্যাগে ঢুকে গেল নাকি বা এইরকম আর কি। এখন ভাই আপনি মাইন্ড করবেন না ভাই, ওইটা বলতে চাইতেছিলাম যে হয়তো বা বলেও আপনার সাথে চলে যেতে পারে, যেহেতু আপনিও আসছিলেন। তো সিরিয়াসলি ভাই, আচ্ছা শোনো তোমার কি হৃদয় রেখে এমন মানুষ মনে হয়েছে যে জিনিসটা যদি আমার সঙ্গে কোনোভাবে আসতো তা আমি তোমার এই কয়েকদিনের মধ্যে একটা বার হলে জানাইতাম না? সে কম দিন হলো না তো, প্রায় ভাই অনেক দিন হয়েছে। আমি তো ভাই আপনারা জানাইতেও চাই নাই ভাই, আপনারা জানাইতেও চাই নাই, কারণ আমি জানি আপনি ওইরকম না। এখন ভাই এত বেশি চাপে পড়ছি, ওরা আমার বলতেছে যে ভাই এখন আমার 15,000 টাকার ফোন, তাইলে তুমি এখন আমার 15,000 টাকার ফোন 15,000 টাকা বইরা দেবো। ওরা আমার উপর এমন চাপ দিতেছে, বলতেছে যে আমি একাই নাকি 15,000 টাকা দিয়ে দিব। এখন ভাই আমি একবারে না পেরে আর কি আমি আপনারে কল দিছি ভাই। আমি নিজেই লজ্জাবোধ করতেছি যে আপনারা আমি এরকম কথা কেমনে বলবো আর কি। তোমার তো আমি বললাম, তুমি তোমার বোঝা উচিত যে এত ছোট জিনিস হয়তো ভালো কিছু হইলে তুমি আমাকে বলতে পারছো। ভালো কিছু হলে কি ভাই আপনি নিতেন? তুমি জিজ্ঞাসা করতে পারতা। না নিতাম না, ওইটা বড় বিষয় না ভাই। ছোট থেকে বড় হইতে আল্লাহর রহমতে তুমি স্টোরি কিছু শুনলে বুঝছো, জীবনে অনেক কিছু গ্যাদার করতে পারবা। সেটা হচ্ছে আমার, তুমি অ্যাবাউটটা দেখছো যে আমি একটা প্রতিষ্ঠানে জব করি। হ্যাঁ ভাই। হ্যাঁ আমি কিন্তু ওখানে জব করি কোনো সার্টিফিকেট দিয়ে না, কোনো সিভি দিয়ে না। তারা আমাকে যেদিন আমার এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হয়েছে সেদিনই কিন্তু আমাকে তারা দেখে চাকরি দিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত একটা নর্মাল সিভি নেয় না, এত বড় একটা কোম্পানি কোনো সিভি কিন্তু নেয় নাই। দেখছো নদী জয় বাংলা জিত দেওয়ার নৌকা গানটার কাজ করছি, এটা আমাদের প্রোডাকশন। আজ পর্যন্ত এই যে 3 বছর না বলি তুমি যেহেতু কোশ্চেন করছো আমার তো অ্যান্সার দিতে হবে যে আমি 3 বছর সামথিং 3-4 বছর ধরে যে কাজ করতেছি, আজ পর্যন্ত তারা কোনো সিভি ছাড়াই আমাকে এত বড় একটা প্রতিষ্ঠানের সিনিয়র ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তারা রাখছে। তো এখন আমাকে সিভি নিল না, কোন বিশ্বাসে আমি জানি না। তুমি যদি আমার এটা বলো যে হচ্ছে বড় কিছু হলে নিতেন, আচ্ছা ভাই
আমার আন্ডারে বহুত বড় বড় মানে অনেক জিনিসপত্র সব আমি দেখাশোনা করি। ভাই আমি বলি ভাই, আমি ভাই পার্সোনালি আপনার অনেক বড় ফ্যান, প্লাস আপনার অনেক হিস্টরি জানি ভাই, আপনি অনেক স্ট্রাগল করে ওই জায়গায় আসছেন। তুমি মেবি অতনুকে চিনো, অতনুকে আমি অতনু পর্যন্ত আমার জীবনে আমার গালি খাইছে, মানে বকা খাইছে। সেটা হচ্ছে আমি অতন আমাদের ছোট ভাই, একসাথে আমরা কাজ করতাম। হ্যাঁ ভাই, তো অতনু আমার কাছে যে বরং সব জিনিসপত্রের জন্য বকা খাইছে, কারণ জিনিসগুলো আমি এত কেয়ারিং করি। অতনু পরে বলছে ভাই মনে হচ্ছে আমি তোমার জিনিস নিয়ে গেছিলাম। আমি তো হ্যাঁ, অফিসের জিনিস মানে আমারই জিনিস, কারণ আমার আন্ডারে দায়িত্ব দেওয়া ছিল। ভাই তুমি অন্য কাউকে দেখো, বুঝছো, তুমি তোমার আশেপাশে একটা বড় বিষয় কি সাহস অনেকটা বড় চাপ দিছে ভাই। এখন ওরা হয় মানে ওরা ডিরেক্টলি বলতেছে যে হয় আমি নিছি নইলে আপনি নিছেন ভাই। এখন আমার বলতেছে যে 15,000 টাকা নিয়ে আমি যে কোনো ওরা কি আমারে চিনে, ওরা চিনে কথা বলতেছে এটা না। ওরা তো মানে আমার একবার দেখা হলে তোমার মনে হয় না বলতে এই কথাটা। ভাই ওরা তো চিনেন, আমি তো চিনি আপনি কি। এখন ভাই আপনাকে তো মানে আপনি তো এরকম কাজ করতেই পারেন না বা করবেন না, সেটাও ভাই আমি জানি। কিন্তু এখন মানে এখন আমার উপর 15,000 টাকা ভাই পড়ছে। এখন আমি একজন স্টুডেন্ট মানুষ, আপনি তো জানেনই, তো আমি কেমনে ভাই এত টাকা মানে এত টাকা কেমনে তুমি দিবা কেন? তুমি দিবা কেন? তুমি কি নিছো? তুমি কি মেরে দিছো নাকি? তুমি দিবা আশ্চর্য। আমার কথা তো দেখে যে ফোন যদি সমস্যা হয় ওকে, তো তুমি হচ্ছে কি বলো যে ডিরেক্ট জিডি করতে, যার কাছে ফোন আছে তার কাছ থেকে জিডির মাধ্যমে। বাংলাদেশের পুলিশেরা মানে বাংলাদেশের আইন ব্যবস্থা এদিক দিয়ে অনেক ভালো ভাই। আমি ওইগুলা ভাই আমি সব কিছু বলছি ভাই। এখন ওদের কথা হচ্ছে হয় আমি নিছি। এখন আমি যখন বলতেছি যে আমি নেই নাই, তাহলে বাইরের কে ছিল? বাইরে তো তোমার সাথে যে ছিল ওই বাইরেই ছিল। এখন মানে ওদের কথা হচ্ছে হয় আমি নিছি নইলে আপনি নিছেন। তাহলে এখন আমি তার বিরুদ্ধে তাহলে আমি বলবো যে আমারও এরকম ফোন হারাই গেছে, আমি ওই দিন আমার আইফোনটা ওখানে রেখে আসছি, এখন তো উনি নিচে দিলে। জনি তো নিতে পারে না, জনিটা আমি ভালো করছি, তো জনি ভালোভাবে চিনি, জনি নিতে পারে না, তাহলে ও নিছে, আমি এটা বলবো নাকি? এখন ভাই আছে, এখন আপনি আমার বড় ভাই হিসাবে ভাই আপনি আমার একটা সলিউশন দেন ভাই, মানে আমি কি করব ভাই? তুমি? হ্যাঁ ভাই। আমি বুঝতেছি না। সবচেয়ে বড় বিষয় আমি কি সলিউশন দেবো, আমি কেন দিব? তুমি বলো, আমি কি দায় দেখলাম রে ভাই তোমাদের সাথে চা খেয়ে? আচ্ছা ভাই আমি বলি ভাই, এখন যেহেতু আমি বিপদে, ছোট ভাইটা বিপদে, এখন আপনি একটা কাজ করেন ভাই, আমার এই নাম্বারে বিকাশ আছে ভাই, আপনি 7,000 টাকা দিয়ে দেন ভাই। মানে আপনি 7,000 টাকা দিয়ে দেন ভাই, আমি বাকি 8,000 টাকা যেভাবে আমি ভাই মিলাই দিয়ে দিব, যেহেতু এখানে চুর আমরা দুজন ভাই। পাগল আমি বলি পাগল, তুমি কিসের জন্য দিতে যাবা? তুমি তো নাও নাই, তুমি কেন ইয়ে নিবা? আর আমি কেন লাইবিলিটি? ভাই তারা একসাথে যারা 6-7 জন ছিল তারা সবাই মানে বলতেছে যে আমি নিছি বা আমরা নিছি, ওইটা মানে তাদের দাবি, মানে তারা কেউ নেয় নাই, তাইলে তো আমরাই নিছি। আমি ওদের বলছি যে ভাই ওই জায়গায় আমরা যে জায়গায় বসছি ওই জায়গায় হয়তো আপনারা রাইকে আসছেন বা অন্য কেউ নিয়ে নিছে, ওইটার জন্য আপনারা জিডি করেন এই করেন সেই করেন। কেন? এটাও তো হইতে পারে। হ্যাঁ ওইটাই বলছি। কিন্তু ডিজিটাল যুগে এসে ভাই কে বলে যে হচ্ছে ইয়ে দেখতে পারবে না, জিডি এগুলা করতে পারবে না? আচ্ছা ভাই আচ্ছা বাদ দাও, শোনো আমি বলি সেটা হচ্ছে গিয়ে ভাই এইসব আইন এইসব নিয়ে খুব বড় জায়গায় আমিও খেলি। হ্যাঁ ঘটনা হচ্ছে গিয়ে যে প্রশাসন সবসময় সততার দিকে মানুষ যায়। হ্যাঁ অনেক পুলিশ প্রশাসন আমাদের ভিডিও দেখে ভাই, পছন্দ করে, তারা আমার বিষয় জানে। কথা হচ্ছে তুমি বরঞ্চ তুমি তাদের বায়োডাটা আমার পাঠাও, আমি হচ্ছে গিয়ে দেখতেছি। তুমি তার নাম্বার আমার নাম্বার মানে তার নাম্বার আমারে দাও, আমি দেখতেছি যে হচ্ছে কি সমস্যা, আর তারে আমার টাকা দেওয়া লাগবে নাকি যে হচ্ছে সে যে আমার উল্টা মানহানি করতেছে নাকি বা এরকম কথাবার্তা বলতেছে কিনা আমি উল্টা কেস করে দিই। হ্যাঁ আরে ওটা তো আমার একটা ভিডিওর স্পন্সরশিপের টাকাও না। হ্যাঁ ভাই ওইটা তো ভাই আমি জানি, আমি ওদের বলছি যে হৃদয় ভাইয়ের মান্থলি ইনকাম কত, ওনার একটা স্পন্সরের ইনকাম কত, ওইটা তো মানে আপনারা জানা উচিত। ওরা বলতেছে তাইলে তো তুমি নিছো, মানে আপনি নেন নাই তার মানে আমি নিছি, আমার তো স্পন্সর নাই। বুঝে ওরা মেজাজটা খারাপ হয়ে যায় ভাই। এখন একটা কাজ করেন ভাই, আমি জীবনে এরকম ইয়েতে পড়বো, আমার মানে ভাবতে জানি কেমন লাগছে ভাই। আমি তো মানে নেক্সট টাইম কারোর সঙ্গে তো বসার আগে তো 70 বার ভাইবা নিবে আমার মনে হইতেছে। হ্যাঁ ভাই ওইটাই করতে হবে ভাই, আপনি আবার আমার উপর রাগ করেন না ভাই, আমি কিন্তু ভাই ওইগুলা কিছু জানিও না। না তোমার উপরে রাগ করা ভাই, আমার মনে হচ্ছে তোমার উপরে আসলে রাগ করা উচিত, কারণ আমি তো তোমার সাথে দেখা হলো, তোমার সাথে পরিচয় হলো, দ্যাটস ওয়াই বসলাম ভাই। হ্যাঁ ভাই ওইটা তো আমি নিজেই স্বীকার করতেছি। তুমি নিজে ভাই পরিচয়টা দিলা, তাই না? আমি যে কিসের জন্য আমি এরকম খাইলাম, ধরাটা খাইলাম, মানে আমি এরকম কোনো কিছুর ব্লেম শুনবো জীবনে, আমার ভাবতে শুনি কেমন লাগতেছে, বুঝছো? আচ্ছা রিজা ভাই একটা কথা বলি ভাই। বলো ভাই, আর কি বলবো বলো। মানে রাগ করবেন না তো ভাই? রাগ করার তো যা বলার আর বলছো, আর কি বলবো।
মানে ভাই একটা কথা বলবো আর কি, ছোট ভাই হিসাবে আপনি রাগ করেন না। তাই শোনো, আমি ঘটনা হলে আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না, এটা আমার ফাইনাল কথা, বুঝছো ভাই? ছোট ভাই আর মানে তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে, দ্যাট মিনস এটা না ভাই যে তুমি আমার কাছে যা চাইবে আমি সেগুলো আমি মানে যে কথা বলবো সেটা আমার শুনতে হবে ভাই। না ভাই ওইগুলো না, আসলে ভাই একটা কথা হচ্ছে, আপনি তো জানেন আপনার ছোট ভাই হালকা পাতলা মানে ইউটিউবিং করে। হ্যাঁ হ্যাঁ আর হালকা পাতলা ইউটিউবিং করে, প্লাস মনে করেন ওই ভিডিও সিডিও বানায়, তো প্রাঙ্কলও করে মাঝে মধ্যে। হ্যাঁ তো ভাই এটা একটা প্রাঙ্ক ছিল ভাই। সিরিয়াসলি? হ্যাঁ ভাই এটা একটা প্রাঙ্ক ছিল, এবং আপনাকে সাকসেসফুলি প্রাঙ্ক করতে পেরেছি ভাই। না জানি ঘটনা হচ্ছে কি, তুমি মানে এটা কোনো প্র্যাঙ্কের মধ্যে বললো না, বুঝছো ভাই? কেন আমি ভাই? তোমারে বলবো যে তুমি আগে ভালো করে স্টাডি করো যে কি নিয়ে বলা যায়। ভাই তুমি এটা কোনো কথা হইলো নাকি? আমি এর আগেও দেখছিলাম বঙ্গতে এরকম শফিক ভাই ইয়ারে নিয়ে ওই যে একটা ক্যামেরা চুরি একটা প্র্যাঙ্ক করছিল। এটা কোনো প্র্যাঙ্ক হইতে পারে না ভাই, যে কারণ আমি ব্লেমের প্র্যাঙ্ক। অনেক অন্য কিছু অনেক বলা ছিল, বুঝছো? এটার জন্য মানে ব্লেম লাগতেছে আর কি, বুঝছো কি? আমার কাছে যে বিষয়টা কেমন হয়ে গেল না ভাই, তোমার সাথে আমার সেরকম সম্পর্ক না, জানি যে তুমি মানে এটা নিয়ে সিরিয়াস হবেন না ভাই, ভাই ছোট ভাই তো একটু মজা করছে ওইগুলা। আমি সবাই তো জানে ভাই হৃদয় ভাই কি, সেটা মানে সবাই জানে, পুরো বাংলাদেশে জানে। এটা তো তোমার তো এটা রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে না? হ্যাঁ ভাই রেকর্ড হইতেছে। তুমি যদি তুমি প্লিজ তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি আমার এখন আমি যে ভয়েসটা অন্তত দিব সেই ভয়েসটা কখনো কোনোভাবে জানি কাট না যায়। সেটা হচ্ছে যে আপনারা যারা এতক্ষণ এই প্র্যাঙ্কটা দেখলেন, মানে যে জনি যে আমার সঙ্গে মানে যে আমাকে হচ্ছে খুব ছোট করার যে চেষ্টাটা করলো, আপনারা এটা দেখছেন। আপনারা যদি আমারে ভালোবাসে থাকেন তাহলে আজকে থেকে প্লিজ হেট করেন জনিকে, আর প্লিজ আনসাবস্ক্রাইব জনিস ব্লগ নাকি অন্য চ্যানেলে স্যার এটা, এবং সাবস্ক্রাইব করবেন রশিদ ইউটিউব চ্যানেলকে। এবং সাবস্ক্রাইব রশিদ আর জনিস ব্লগ আনসাবস্ক্রাইব করে দিবেন আজকে থেকে প্লিজ। আর নুরুল আমিন জনি ভিডিওটা তো ভাই নুরুল আমিন জনিতে যাবে, তাইলে সবাই নুরুল আমিন জনিটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ ভিডিওটা তো ভাই আমার নতুন চ্যানেল নুরুল আমিন জনি ইউটিউব চ্যানেল আপলোড হবে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর জনিস ব্লগ আনসাবস্ক্রাইব ঠিক আছে জনিস ব্লগ আনসাবস্ক্রাইব করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর রশিদ সাবস্ক্রাইব করেন। আর এরকম লেম ব্লগ যাতে না দেখতে হয় সেজন্য ওটার নোটিফিকেশন বাটনটা অফ করে দিন আর আমারটা অন করে দিন। তুমি তুমি পেমেন্ট ছাড়া যে ভিডিও করে নিছে এর জন্য তোমার উচিত তোমার ভবিষ্যতে আমাদের নেক্সট টাইম এই ভিডিওর পেমেন্ট দিয়ে তারপর নেক্সট কোনো ভিডিও তো আমরা থাকা ইনশাআল্লাহ নেক্সট ভিডিও হলে আপনার সাথে অবশ্যই আগে ট্রিট দিব। ঠিক আছে ভাই, ভালো লাগলো। না আমি একটু এটা সিরিয়াস হওয়ারই বিষয়, ঠিক আছে? তারপরে ভালো লাগলো কথা বলে অনেকদিন পরে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। সো গাইজ আমি ট্রাই করছি আসলে হৃদয় ভাইয়ের সাথে প্রাঙ্ক করার জন্য, কিন্তু জিনিসটা আসলে আমার নিজের কাছে লাগছিল যে হৃদয় ভাইরে কেমনে আমি বলবো যে ভাই আপনি ফোন নিছেন ভাই, কারণ উনি অনেক আপার লেভেলে, সত্যি যে কথা অনেক আপার লেভেলে অনেক স্ট্রাগল করে কিন্তু হৃদয় ভাই ওই জায়গায় পর্যন্ত গেছে। আপনারা জানেন উনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, প্লাস মানে উনি টিভি পর্যায়ে কাজ করেন। ওনার তো মানে ওনার একটা স্পন্সর থেকে একটা ফোনের 2টা ফোন 3টা ফোন কিনা যাবে ওনার একটা স্পন্সরের পেমেন্ট থেকে। তো আমি ভাবলাম আসলে আমি অনেক দিন থেকেই প্রাঙ্ক করবো চিন্তা করতেছি, কিন্তু স্ক্রিপ্ট আসছে না। তো হঠাৎ করে এটা মনে হলো, তাই এটা করলাম। তো কেউ অবশ্যই হৃদয় ভাইকে ওই রকম মনে করবেন না, কারণ হৃদয় ভাই ওয়ান অফ দ্য বেস্ট ব্রাদার আমার। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ এত গুরুত্বপূর্ণ মানে সময় আমাকে দেওয়ার জন্য। আর অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই রশিদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিচে লিঙ্ক আছে। আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো প্রাঙ্ক হলে অথবা নেক্সট কোনো টপিক ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।